ওয়েলকাম ফ্রেন্ডস। কেউ আসতেন সকাল 11:30টার পর, আবার কেউ কেউ টিফিনের পর প্রধান শিক্ষককে বলে স্কুল ছেড়ে যেতেন। অনেকে আবার ছুটি নিতেন প্রধান শিক্ষককে না বলে নিজেদের মর্জি মতো, এবং পরদিন এসে হাজিরা খাতায় সই করে নিজেদের আগের দিন উপস্থিত দেখিয়ে দিতেন। এ নিয়ে অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। উত্তর 24 পরগনা জেলা শিক্ষা দপ্তরও গুচ্ছ অভিযোগ জমা পড়ে। তাই এর বিহিত সহ শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলো দপ্তর। শিক্ষক শিক্ষিকাদের হাজিরায় কড়াকড়ি করতে উদ্যোগী হলো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে স্কুলে আসছেন কিনা তার ওপর নজর রাখতে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করেছে দপ্তর। গুগল শিট তৈরি করে প্রধান শিক্ষকরা রোজকার রিপোর্ট পাঠাবেন এসআই দপ্তরে, আর সেখান থেকে রিপোর্ট চলে যাবে প্রাথমিক শিক্ষা সংসদে। কারো ক্ষেত্রে কাজে গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার। এখানে যে অভিযোগগুলি করা হয়েছে প্রথমের দিকে একদম, এগুলি যদি সত্য হয় এটা কিন্তু অত্যন্ত মারাত্মক বিষয়, এবং তার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা অবশ্যই সাধুবাদ জানানোর দরকার। তার কারণ শিক্ষক শিক্ষিকাদের যে নৈতিক বিষয়টা, অন্তত বিদ্যালয়ে আসা যাওয়া বা সেই সংক্রান্ত যে ন্যূনতম যে ডিসিপ্লিন মেনটেন করা, সেটা মেনটেন না করলে সেটা শিক্ষার যে মূল কাঠামো সেটা অবশ্যই ভেঙে পড়বে। এবার আপনারা যারা ওই দিককার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন, আপনারা বিষয়টি আরও ভালো জানবেন, ভিডিওতে নিশ্চয়ই আপনারা জানাবেন যে এই যে অভিযোগ এখানে করা হয়েছে সেটা কতটা গভীর। এই তথ্য আমি আপনাদের থেকে চাইবো, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবার যেটা এখানে বলা হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম অ্যাপের কথা, অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করা হয়েছে। তো যাই হোক, সমস্ত কিছুই সামনে থাকবে, বা এই ব্যাপারে আরও কি হয় সেটাও আমাদের লক্ষ্য থাকবে। আপাতত এইটুকু খবর আমি পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।